গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার প্রতিবাদে চলছে বিক্ষোভ। আকাম মোজাম্মেলের বাড়ির সামনে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। এই মুহূর্তে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সুমন, গাজীপুরের এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আমি সারা সকালে ঠিক আকাম মোজাম্মেলের বাড়ির সামনে ছিলাম, সেখানকার চিত্রটি দেখে এসেছি। সেখানে কিন্তু এখনো আমরা গত রাতে যে ছাত্র জনতার উপরে হামলাটি করা হয়েছে, সেখানে আহত ছাত্রদের রক্তের ছাপ কিন্তু আমরা সেখানে সকালেও দেখে এসেছি। আর তার পরবর্তীতে আপনারা জানেন যে এই গাজীপুর জয়দেবপুর মাঠে কিন্তু কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি এবং গাজীপুর নাগরিক কমিটি কিন্তু এখানে এই কর্মসূচির ডাক দেয়। সেখানে কিন্তু সকাল থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ছাত্র জনতা এসে কিন্তু একত্রিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে আমরা একটু আগেও দেখেছি উত্তরা থেকে কিন্তু ছাত্র জনতা এসে এখানে মিছিল নিয়ে এসে যোগ দিয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু বিভিন্ন দাবি তুলছেন যে এই দেশে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না। এবং পাশাপাশি তারা নতুন কিছু দাবি তুলেছেন যে গাজীপুরে কালকে হামলার পরবর্তীতে বলছেন যে আওয়ামী লীগের যত স্থাপনা রয়েছে সব স্থাপনা সরকারের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছেন। বলছেন যে এই যে ফ্যাসিবাদরা এখনও যে বিভিন্ন সময় জেগে উঠছে বা ছাত্র জনতার উপর আক্রমণ করছে, তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। গতকালকে যে 20 জন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত বা নিহত হয়েছেন তাদের সবাইকে পুনর্বাসনের দাবি জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু ঠিক 3:15 আগে ঠিক 15 মিনিট আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম কিন্তু এখানে এসেছেন এবং এখানে আন্দোলনে যোগ দিয়েছেন। পাশাপাশি এর আগে কিন্তু সদস্য সচিব আরিফ সুহেল তিনিও কিন্তু এসেছেন। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আশ্বাস দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে কিন্তু একটি টিম গঠন করা হয়েছে। সেই টিম কিন্তু 24 ঘন্টার মধ্যে একটি অভিযান চালাবে এবং যেই সব যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগ ফ্যাসিবাদী সংগঠনের যেসব নেতাকর্মীরা এই গতকালকে হামলা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উস্কানি দিয়েছেন বা এই। সুমন, আপনাকে ধন্যবাদ।